চতুর্থ যে কারণে পরিবারগুলি ধ্বংস হয়ে তা হচ্ছে অতিমাত্রা আত্মমর্যাদাবোধ। অতিমাত্রা আত্মমর্যাদাবোধ কেমন? সেটা হচ্ছে একজন আরেকজনের মোটেই বিশ্বাস করছে না, একজন আরেকজন মোটেই বিশ্বাস করছে না। কিরকম? এ মনে করে ও তো বোধ বাইরে কিছু করে বেড়ায়, আর এ মনে করে ও বোধ কাউকে ডেকে আনে ঘরের ভিতরে আমার উপস্থিতিতে। এই জাতীয় চিন্তা ভাবনা যদি কোনো অতিমাত্রা আত্মমর্যাদাবোধ থাকে, বিনা কারণে যদি সন্দেহ হয়, ইসলামী শরীয়ত অনুমোদন সেটা করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিছু আত্মমর্যাদাবোধকে পছন্দ করেন আর কিছু আত্মমর্যাদাবোধকে তিনি অপছন্দ করেন। যেটা সন্দেহের জায়গা, সন্দেহ হয়েছে এমন কিছু হলে আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন, এরকম আত্মমর্যাদাবোধ থাকা উচিত। আপনি যখন দেখবেন ঘরে এসে আপনার ঘর থেকে একটা পুরুষ মানুষ বের হয়েছে, এটা সন্দেহের জায়গা, এটা সন্দেহ করবেন। আপনি যখন দেখে যাবেন আপনার ছোট ভাইকে আপনার স্ত্রীর সাথে একই রুম বসবাস করতেছে, আসছে যাচ্ছে, আপনি সন্দেহের জায়গা, এখানে সন্দেহ করাটা সওয়াবের কাজ। কিন্তু আপনি যদি মনে করেন রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে গেছে, আমার স্ত্রী ঘরে আছে, কেন গেল, রাস্তা দিয়ে হেঁটে গেল, এটা হচ্ছে শরীয়ত নিষিদ্ধ সন্দেহের জায়গা, এখানে সন্দেহ করার অনুমতি শরীয়ত দেয় নাই। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা অপছন্দ করেন। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় অতিমাত্রা এই সন্দেহ প্রবণতা আমাদের সমাজের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। পরিবারের মধ্যে অতিমাত্রা, যেখানে সন্দেহ নাই সেখানে সন্দেহ তৈরি করা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। অনেক সময় তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করে, এমনকি বলে বসে সন্তানকে কি আমি ডিএনএ টেস্ট করাবো কিনা ইত্যাদি বলতে থাকে। এই জাতীয় জিনিস ইসলামী শরীয়তে নাই। কারণ ইসলামী শরীয়ত বলছে আল ওয়ালাদুল ফিরাশ ওয়ালিল আহিরিল হাজার, সন্তান যেহেতু তোমার পরিবারের ভুক্ত, সেহেতু তোমারই সন্তান। আর যে ব্যক্তি জিনা ব্যভিচার করেছে, পাথর ছাড়া কিছু তার মধ্যে নাই, তার জন্য পাথর দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। এই জন্য সে কিছু পাবে না, আর সন্তানের অধিকারী সে হতে পারবে না। আপনার ঘরে যেহেতু সন্তান এসেছে, এখানে সন্দেহ করার কোনো সুযোগ আপনার জন্য কোনো দিনে না হয়। শয়তান সেখানে ঢুকে আপনার পরিবারকে নষ্ট করতে চায়।